হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এই ভিডিওটা আজ হচ্ছে বেশ কিছুদিন আগেকার। সেদিন ছিল হচ্ছে রবিবার, আর আমরা যাচ্ছি হচ্ছে আমারই বাড়ির মেয়ের মানে আমার ভাইজির জন্মদিন। আর আমাদের জীবনে না একটা বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমার দিদিভাই মানে আমার মামা বাড়ির দাদু আমাদের ছেড়ে চলে গেছে। তো আমার মনটা একটুও ভালো ছিল না, কিন্তু বাড়ির অনুষ্ঠান, বাড়ির মেয়ে, তাই জন্য একটু গেলাম। তো এসেই দেখি এখানে ম্যাজিক শোটা কিন্তু শেষ হয়ে গেছে, কারণ আমি আসবই না ঠিক করেছিলাম, তাও আসলাম বাড়ির অনুষ্ঠান। তো এখানে হচ্ছে আমার বোনের সাথে আমি একটু ছবি তুলছিলাম। আর এই যে আমাদের বার্থডে গার্ল, আর সামনে আমার ছেলে দেখো। তারপরে বোন আমাকে একটু এখানে চিকেন পকোড়া এনে দিয়েছিল, সেটা আমি একটু খাচ্ছিলাম। তারপরেই চলছিল হচ্ছে কেক কাটিং। আর এইদিকে আমার ছেলে দেখো, ও বাইরে বেরিয়ে গেছে সবার সাথে গল্প করবে বলে। আর আমি কেক নিয়েছিলাম না, তো সঞ্জু এখানে কেক খাচ্ছিল। তো সঞ্জু আমাকে বলল, দিদি তুই এখান থেকে একটু কেক খা। তারপরে ছিল হচ্ছে বৌদিভাই সবাইকে রিটার্ন গিফট দিচ্ছিল, তো সেখানে ছেলেকেও দেওয়া হলো রিটার্ন গিফট। তারপরে আমরা বসে গেছিলাম ডিনার করতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে আর আমার শরীরটাও ভালো ছিল না, কয়েকদিন রাত জাগা। সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে যাই। তো দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি। প্রথমেই ছিল হচ্ছে কেক, তারপরে দিয়েছিল হচ্ছে ফিশ ফ্রাই, আর দিয়েছিল হচ্ছে গ্রিন চাটনি। তো এখান থেকে ফিশ ফ্রাই আমি ছেলেকে একটু দিচ্ছিলাম, কিন্তু ও ঝাল লাগছিল বলে ও আর খেলো না। তারপরে ছিল হচ্ছে বেবি নান, আর ছিল হচ্ছে চানা পনির। খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর মেনুতে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, আর ছিল হচ্ছে চিকেন চাপ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো আমি বিরিয়ানি খেতে কতটা ভালোবাসি। তারপরে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়। তো ছেলেকেও আমি এখানেই একটু ডিনারটা সারিয়ে দিয়েছি, কারণ বাড়িতে গিয়ে যাতে ওকে নিয়ে আমার আর না বসতে হয়। ছিল মিষ্টি, আর ছিল হচ্ছে রাবড়ি। তো ছেলেকেও আমি এখান থেকে একটু খাইয়ে দিয়েছিলাম। আর এখানে নিচে এসে দেখি জামাইবাবু আর শালি হচ্ছে নাচ করছে। আর এইদিকে আমার এক দিদি মানে দিদিভাই, ও হচ্ছে ছেলের সাথে নাচ করছে। তারপরে ছেলের আবদার, ও হচ্ছে পুন্নির সাথে মানে আমার বৌদির সাথে নাচ করবে। ওদিকে দেখছোই আমার ছেলে কিন্তু কতটা মজা করছে। তারপরে আমার বাবা চলে এসেছিল। আর আমাদের বাড়ি বলেই সম্ভব যে জন্মদিনেও শ্বশুরবাড়ি জিন্দাবাদ গানে নাচ হচ্ছে। আর এটা হচ্ছে আমার এক ভাইঝি, ও এত সুন্দর নাচ করে, তাই ওর ক্লিপসটাও আমি কিন্তু নিয়ে রাখলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, কিন্তু বাড়ির সবাই নাচানাচি করছিল, আমাকে আটকে রেখেছিল, বলছিল একটু পরে যা পরে যা, তাই অনেকটাই লেট হয়ে গেল। জন্মদিনে মজা হয়েছে। আমি বেশ কয়েকদিন কিছু ভিডিও আমি দিতে পারিনি, কারণ ওই যে বললাম আমাদের মন মানসিকতা কিচ্ছু ভালো ছিল না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।